নমস্কার, আপনারা ফের দেখতে শুরু করেছেন পশ্চিম বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। হয়তো কয়েক যুগ আগেই বিশ্ব উষ্ণায়ন এবং দূষণের কথা উপলব্ধি করতে পেরেছিলেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। তাই তিনি তার কবিতাতে বারবার উচ্চারিত করেছেন সে কথা, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আর হয়তো পরিবেশবিদরা সেই কারণেই বারবার ধ্বনিত করেছেন স্লোগান, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। বিশ্ব উষ্ণায়নের ফলে পরিবর্তন হয়েছে আবহাওয়ার, আর যার ফলশ্রুতি হিসাবে আমরা ভোগ করছি আবহাওয়ার পরিবর্তন। অস্বস্তিতে আবাল বৃদ্ধ বনিতা সকলে। ইসলামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে অরণ্য সপ্তাহে উদযাপিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। এদিন ইসলামপুর পৌরসভার সিনিয়র কাউন্সিলর হাজি মুজফ্ফর হোসেনের উদ্যোগে ইসলামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় থেকে স্টেডিয়াম পর্যন্ত ১.৫ কিলোমিটার রাস্তায় বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল, উপস্থিত ছিলেন স্বয়ং হাজি মুজফ্ফর হোসেন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৌশিক গুণ এবং ছাত্রনেতা মকসুদ আলম সহ অন্যান্যরা। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই বৃক্ষরোপণ কর্মসূচির কিছু অংশ। বিশুদ্ধ পানীয় জল, ফিল্টার ড্রিঙ্কিং ওয়াটার। যদি আমরা অশুদ্ধ জল খাই আমাদের রোগ হবে, অশুদ্ধ জল খেলে অসুখ হবে, কিছু করার কোনো উপায় নেই। এটাই প্রকল্পটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। সরকারি এজেন্সিরা নিশ্চিত করে ওনারা নামবেন। এই কাজটা বাড়ি বাড়ি পুরো ১৭টা ওয়ার্ডে, একটা বাড়িও বাকি থাকবে না। ১৭টা ওয়ার্ডে যতগুলো বাড়ি আছে সবগুলো বাড়িতে আমরা এই প্রশুদ্ধ পানীয় জলটা আমরা পৌঁছে দেব। গাছের ব্যাপারটা যেটা আছে, আমাদের গল্পগুলি ইসলামপুরে অনেক গাছ ছিল চারিদিকে। আমাদের রাষ্ট্রভাইও আছে, মাটুমদা বলেন, সরিষা বলেন, গাছের ভর্তি ছিল। মানে অন্ধকার, দিনের বেলা মনে হতো যে অন্ধকারই আছে, এত গাছ ছিল বলে ইসলামপুরের বৃষ্টিটাও খুব হতো। যারা আমার বয়সে বা ৫-৭ বছর ছোট আছে তারা, তাদের অভিজ্ঞতা আছে, ইসলামপুরে এত বৃষ্টি হতো যে আমরা কলার ভেলার উপর দিয়ে কয়েকটা কলা গাছকে বেঁধে দিয়ে খেলা তৈরি করা হতো। সেই টাউনের মধ্যে কথা বলছি, মন্ডল গ্রুপ যেখানে আছে সেখানেও কলার ভেলার উপর দিয়ে আমরা সকালবাড়ি যাওয়ার যে রাস্তা সেখানেও কলার ভেলার উপর দিয়ে পাওয়া, কংগ্রেস রোডে আমরাও কলার ভেলার উপর দিয়ে পাবো। এত বৃষ্টি হতো এখানে। এই ইসলামপুরটাকে আমরা বলতাম আসামের চেরাপুঞ্জি। আসামে একটা চেরাপুঞ্জি বলে একটা জায়গা আছে, সেখানে সবসময় বৃষ্টি হয়। ঠিক ইসলামপুরটাকেও আসামের চেরাপুঞ্জি বলা হয়। এত এখানে বৃষ্টি হতো। আজকে সকাল থেকে খালি গরম গরম, এত গরম যদি গরমটা একটা বিশ্বব্যাপী গরম আছে, আমাদের এখানে যদি গাছ গাছগুলো ঠিক থাকতো তাহলে এত গরম আমাদেরকে সহ্য করতে হতো। আজকে আর্বানাইজেশন হচ্ছে, শহরীকরণ হবে, গাছ কাটা পড়ছে, কিন্তু তার জন্য যদি আমরা গাছ লাগাই তাহলে কিন্তু সেটা ব্যালেন্স হয়ে যায়। কিন্তু খালি একতরফা খালি কেটেই আমরা যাবো, লাগাবো না, তাহলে তো এই অবস্থা আরো খারাপ অবস্থা দিকে যাবে। যেখানে যেটুকু জায়গা পাওয়া যায়, এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে যে গাছ লাগানো, যতটা বেশি সম্ভব হয় গাছ লাগানো। কিন্তু তার সাথে সাথে একটা কন্ডিশন আছে যে গাছটাকে বাঁচানো। গাছটাকে যদি না বাঁচানো যায় তাহলে তো গাছ লাগায় কোনো লাভ নেই। এবার যেটা এই কর্মসূচিটা আমরা যেটা নিয়েছি, প্রথম থেকেই চেষ্টা করছি যে গাছগুলো যেন বাঁচানো। এটার জন্য আয়েশা আছেন, উনি কিভাবে দায়িত্ব দিতেন, কয়েকজনের নাম বলছেন, উনি মকসুদ ভাই আছে, একটা ভাই আছে, এনারা মঞ্জা ভাই আছে, তারা এই রাস্তাটা এনাদের মেন রাস্তা আছে। আপনারা তো যাতায়াত করবেন, হয়তো দেখবেন যে কোনো গাছ কোনো ছাগল খাওয়ার চেষ্টা করেছে বা গরু খাওয়ার চেষ্টা
যে গাছটা এলে সেটাকে তৎক্ষণাৎ যদি ঠিক করে দেওয়া যায় তাহলে কিন্তু সমস্যাটা কম হবে। আর একটা আমরা যেটা এক করে যেটা গাছের যেদিন আমরা উদ্বোধন করেছিলাম সেদিন আমরা ওই দায়িত্বটা ওখানে সেলুই করতে দিয়েছিলাম। ওখানে চারিদিকে বাউন্ডারি ওয়াল আছে, ওই জন্য ওখানে ঘাসটাকে গরু ছাগল খাওয়ার সম্ভাবনাটা খুব কম আছে। কম্পারেটিভলি এখানে যেহেতু পুরোটাই রাস্তার ধারে আছে, এটাকে রক্ষণাবেক্ষণ করাটা খুব দায়িত্বপূর্ণ কাজ। যারা যাতায়াত করবে তারা কতটুকু করতে হবে, কাউকে দায়িত্ব দিতে হবে। আমি আইসাকে বলছি ওনার ওয়ার্ডে যেটা সেন্ট্রাল সুপারভাইজার মানুষকে নিয়ে বলুন কিভাবে এই দায়িত্বটা এই কাজটাকে সঠিকভাবে করা যায়। কারণ উদ্দেশ্য একটি আছে, আমরা যতগুলো গাছ লাগাবো সেই গাছগুলো যেন বাঁচে। আর দূরত্বটা আছে রাস্তা থেকে ট্রেনের মধ্যে, কিন্তু এরকম গাছ লাগাতে হবে যে সেই গাছগুলো যেন ওদের ওই ধুলাইটা যেটা হবে নিচের দিকে সেটা যেন 3 ফুটের বেশি না হয়। সেটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু রাস্তা বাড়বে, কোনো না কোনো থাকে ভাঙবে, যেদিকে যাবে ওদিকেটা ভেঙে। সেই হিসাবে গাছের ট্রান্সফার করতে হবে যে গাছগুলো ওই ডায়ের মধ্যে থেকে ডেভেলপ হবে। গাছের ছায়াটা তো খুব ভালো লাগে, যতই আপনি এসি বলেন ফ্যান বলেন, আপনারা যদি গাছের নিচে যাই গিয়ে বসেন সেই আনন্দটা কিন্তু কোথাও নেই। কিন্তু আমরা তো দিনের পর দিন ওই গ্যাসে খাওয়া উপায় নেই, সে খাবে আপনার রান্নাই বা কিসে সব বাড়ি বাড়িতে এখন গ্যাস হয়ে গেছে। আপনি এসি ছাড়া বা ফ্যান ছাড়া থাকতে পারবেন না, এত গরম করছে। কিন্তু তাও আমাদেরকে প্রকৃতির কাছে যেতে হবে। প্রকৃতি থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে আমাদের খুব ক্ষতি হবে। আজকে এত রোগ হয়ে যাচ্ছে, একটা সময় ইসলামপুরে ক্যান্সার রোগ হয়তো গোনা যেত একটা বা দুটা লোকের আছে, আজকে বাড়ি বাড়ি এই সমস্যা হয়ে গেছে। সেটাতেই কেমিক্যাল। আপনি জগৎ করে বলতে পারবেন না যে কিসের তরকারিটা খাচ্ছেন, যেহেতু দেখতে পাচ্ছেন বলে খাচ্ছি ভেন্ডি খাচ্ছি বা যেটা দেখছেন বলে বলতে পারছেন। যদি না দেখেন তাহলে আমাদের একই টেস্ট হবে, সব একই হবে, ইন্ডিয়া একই টেস্ট। এত কেমিক্যাল খাওয়ার পরে মানুষের শরীর ঈশ্বর কিন্তু বানিয়েছে খুব স্ট্রং। আমাদের শরীরের পার্টসগুলো ঈশ্বর খুব স্ট্রং করেছে, কিন্তু স্ট্রং করলে কেউ আমরা সেটাকে এই কেমিক্যালগুলো খাচ্ছি, কেমিক্যালগুলো খেয়ে খেয়ে আজকে দেখবেন রোগের সংখ্যা অনেক বেশি। আগে এত রোগ ছিল না। যাই হোক, এখন আমাদের গাছটা আমাদের আসতে গেলে দিতে হবে যে এলাকায় গাছের জন্য পার্টিকুলারলি আমি হিসাব করবো দায়িত্ব পাবে নেই, যেগুলো একটা সেলফের মধ্যে দায়িত্ব দিতে যে তারা সবার যদি দায়িত্ব থাকে তাহলে কারো দায়িত্ব থাকে না। পার্টিকুলারলি যদি একটাকে রেসপন্সিবিলিটি কাউকে দিয়ে দেওয়া যায় তাহলে তারা সপ্তাহ হোক সপ্তাহ হোক একবার করে খালি সপ্তাহ ধরে দিলে তাহলে বলতে পারবে যে সকালে প্রস্তাবটা ঠিক ছিল, সন্ধ্যা পরে আর লাগে এটা একটা সময় পর্যন্ত লাগে, তারপর তো গাছ ধীরে বড় হয়ে যায়। তারপর গাছই আমাদের কি গাছ সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আর এই এত সুন্দর এত সুন্দর জায়গাটাকে আমরা এখানে পেয়েছি, অন্য জায়গায় শহরে এত ভালো জায়গা পাওয়া যায়। এটা লম্বা রাস্তা আছে, লম্বা রাস্তায় ধারে আমরা গাছগুলো লাগাতে পারছি, আগামী দিনে খুব সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে। আর স্টেডিয়ামটাও খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি, স্টেডিয়ামটাও খুব তাড়াতাড়ি খেলাধুলা শুরু হোক। কারণ স্টেডিয়ামে খেলাধুলাটা শুরু না হলে ঠিক স্টেডিয়ামটা ঠিক মতো করে মানে কাজে লাগানো যাচ্ছে না। কখনো এটা ভাবছে কখনো ওটা স্টেডিয়ামটাতে যদি খেলাধুলাগুলো শুরু হয়ে যায় তাহলে স্টেডিয়ামে এত কোটি টাকা করে স্টেডিয়ামটা তৈরি করা হয়েছে সেটাও তো কাজে লাগাতে হবে। আগামী দিনে আমরা চিন্তা ভাবনা করছি দেশের যে খেলা আছে, সামনে দেশের ফুটবল খেলা আছে, সেটাকে আমরা স্টেডিয়ামে করবো, স্টেডিয়ামটাকেও চালু করবো। রাস্তাটাও চালু আছে, তারপরে স্টেশন হয়ে গেলে আরো সুন্দর হয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে হাইসাব আছে, হাইসাবকেও অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এই জায়গাটা অনেক ধন্যবাদ। এখন আপনারা বসে থাকেন নিজের জায়গায়, এখানে 4-5 চলে আসেন। পশুগুল মহাশয়, আক্তার ভাই, এদিকে আমাদের মুসুবাবু রিনাদি, আমরা এখানে একটা স্টেটমেন্ট সার্টিফিকেট গাছ লাগিয়ে তারপরে আমরা যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা পরে প্রোগ্রাম করবো। পরিবেশ বাবু এবং আর একটা মিডিয়াকে নিয়ে আসবেন।
ঘিরে ধরলাম ঘিরে ধরলে কি করা হবে? ঠিক আছে, তাহলে আজকে এখানে আপনারা একটু দাঁড়ান, চেয়ারম্যান সাহেব বেরিয়ে যাচ্ছে। আমরা ওখানে গাছ লাগাতে যাবো, একটা লাগাই দিয়ে আমরা ছেড়ে দেবো। বাকি টিম রয়েছে তারা গাছগুলো লাগাবে। একটু কষ্ট করে আমরা পক্ষ থেকে যে একটা পরিকাঠামো রাখা হয়েছে 1 কিলোমিটার অনেকগুলো গাছ লাগবে, সেই গাছগুলো এখানে পাড়া প্রতিবাসীও আছে 8 নম্বর ওয়ার্ডে, যার যার বাড়ির সামনে গাছ লাগাবে, গাছ লাগানো থাকবে, তাদের কিন্তু একটা বাড়তি দায়িত্ব থাকবে। কেউ আপনাদের দায়িত্ব দিবে না। সেই গাছটা পৌরসভা থেকে লাগানো যে হয়েছে, এই গাছটা যেন রক্ষণাবেক্ষণ থাকে, কেউ যেন সেটাকে নষ্ট না করে, এটার বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের চেয়ারম্যান সাহেব জানাবেন, আমি বিস্তারিত বলবো না। আমি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে শতকোটি প্রণাম, নমস্কার, সালাম, আদাব জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ভাই মুন্সিপালের সাজেশনের জন্য। আমি এই সাজেশন সম্পর্কে বলি যে গাছ আমরা লাগাচ্ছি 3টা করে বাঁশ দিয়ে, এই যে আলুর বস্তাগুলো যেগুলো ফুটা ফুটা আছে সেই বস্তাগুলো দিয়ে আমরা লাগাবো। কিন্তু এখানে একটু বাড়তি দায়িত্ব থাকবে সাবরেক বাবুর উপরে, মকসুদ বাবুর উপরে, আমাদের মাইনরিটি প্রেসিডেন্টের উপরে বাড়তি দায়িত্ব থাকার কারণ হচ্ছে এদিকে সামান যায়, নজরুল্লাহ যায়, চাকরিদা যায়, এদের উপরে একটু বাড়তি দায়িত্ব থাকে, কারণ এরা দিনে 10 বার এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। আমরা যে গাছগুলো লাগানোর পরে কোথাও যদি গাছ ফেলে যায় বা প্লাস্টিক যেগুলো বাচ্চা খুলে ফেলে বা গুরু যদি কোনো গাছকে নষ্ট করে, আপনারা আমাকে একটা ইনফরমেশন দেবেন, দিয়ে আমি এটাকে মানে রিপেয়ারিং করার চেষ্টা করবো, গাছটাকে বাঁচানোর চেষ্টা করবো। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পৌরসভার মাননীয় চেয়ারম্যান সত্যিও খানা এলাকার রহমান। এদিকে জায়গা আছে, বসে যেতে হবে, জায়গা আছে, সবাই চলে আসুন, ফাঁকা জায়গায় বসে চলে আসুন। তবে বাবু তুমি জলটা দিয়ে দেবো, যারা যারা জল পাইনি জলটা দিয়ে দেবো। আজকে আমরা 8 নম্বর ওয়ার্ডে 1 কিলোমিটার রাস্তা বৃক্ষরোপণ করবো।